আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমাদের কলেজের 30 বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী আমি সেখানে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। তো গাইস, যাচ্ছি বড় ভাইয়ের সাথে। ঈদের জন্য রাস্তায় প্রচুর জ্যাম। ফাইনালি চলে আসলাম কলেজে। দেখতে পাচ্ছেন সাথে আছে বড় ভাইয়েরা ভীষণ খুশি। পুরাতন বন্ধুদের সাথে দেখা হবে বলে কথা। সকলেই আইডি কার্ড ব্যাগ নিচ্ছে, তো চলুন আমারটাও নিয়ে নিই। তো সিগনেচার করে আইডি কার্ড ব্যাগ নিয়ে নিলাম। ব্যাগটা মোটামুটি সুন্দর, এখানে কলেজের নাম সুন্দর করে লেখা। দেখি ব্যাগের ভিতরে আর কি কি আছে। তো এখানে টোকেন আছে 3টা খাবারের, সকাল দুপুর আর সন্ধ্যার। আর একটা আছে মগ আছে এর ভিতরে, পরে আপনাদের দেখাবো। আর এইদিকে আছে আমার আইডি কার্ড। তো সকালের টোকেন দিয়ে নিয়ে নিলাম সকালের নাস্তা। তো এখন বেরোচ্ছে আনন্দ র্যালি। এখানে সকলেই অংশগ্রহণ করছে, শিক্ষক ছাত্র একসাথেই। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু কিছু স্মৃতি কখনো পুরনো হয় না। 30 বছর পর আবারও এক হলো প্রিয় মুখগুলো। র্যালি শেষে বসলাম বন্ধুদের সাথে নাস্তা করতে। তো নাস্তায় দিয়েছে একটা রুটি, একটা কলা, আর হচ্ছে একটা ডিম, আর এই যেদিকে দেখছেন পানির বোতল। তো নাস্তা করলাম। এদিকে সকলে ফটো সেশন করছে। ফটো সেশনের জন্য অনেক সুন্দর করে ফটো ফ্রেমগুলো সাজানো হয়েছে। আমরা আসলাম পিক উঠাতে। দেখেন বন্ধুরা পিক উঠাচ্ছে। তো চলে আসলো প্রধান অতিথি আসাদুল হাবিব দুলু স্যার। তিনি পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধনী করেন। পরবর্তীতে বৃক্ষরোপণ করে তিনি তার আসন গ্রহণ করেন। প্রধান অতিথি সহ অন্যান্য সকল অতিথিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে গ্রহণ করেন। প্রধান অতিথি সহ অন্যান্য সকলেই তাদের মূল্যবান বক্তব্য রাখেন। সিরিয়াল দিয়ে নিয়ে নিলাম দুপুরের খাবার। তো দেখতে পাচ্ছেন খাবার, আর এইদিকে দেখেন বড় ভাইয়ের খাচ্ছে। পরবর্তীতে প্রতিটি ব্যাচ তাদের নিজ নিজ স্মৃতিচারণ করেন মঞ্চে ওঠে। তো এখন দেখেন কলেজ প্রাঙ্গণের সিনেমাটিক শট। সন্ধ্যার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা বসে দেখতেছিলাম। আমার পচালে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাকা সাইকেল। তোমার গাড়ির হাজার বাজে চিড়ে গেলবি আর শাড়ি গায় আর না জানি গাড়ি আর পেলা মোর হাতে হাতে বাজে বন্ধ করতে লাগে আর পেলা মোর হাতে হাতে বাজে বন্ধ করতে লাগে। চলে যাচ্ছি বাসায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।